সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলেই ভালো আছো এবং সুন্দরভাবে প্র্যাকটিস করছো। আমরা গত ক্লাসে পরিমিতি অধ্যায়ের সমস্ত উদাহরণগুলো শেষ করতে পেরেছি, আলোচনা করেছি তোমাদের সাথে। তোমরা উদাহরণগুলো প্র্যাকটিস করবে এবং কোনো জায়গা না বুঝলে আমাকে জানাবে, ঠিক আছে? আমরা আজকে পরিমিতির অনুশীলনী 16 এটা শুরু করব তোমাদের জন্য। চলো দেখা যাক অনুশীলনী 16 সমস্যাগুলো কি রকম হয়। আমরা ইতিমধ্যে তোমাদের ধারণা হয়েছে অনুশীলনীগুলো, উদাহরণগুলো করেছি আমরা। আজকে অনুশীলনগুলো করতে গেলে দেখবে এগুলিও সহজ। তো চলো, সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমার সাথে অনুশীলনী 16 লক্ষ্য করো, প্রশ্নটা দেখো। একটি সমকোণী ত্রিভুজ অতিভুজ 16 মিটার, অতিভুজটা দেওয়া আছে এবং এর অপর বাহুদ্বয়ের একটি অপরটির 4/3 অংশ। মানে আরো অতিভুজ বাদে একটা সমকোণী ত্রিভুজে আরো কয়টা বাহু থাকে? দুইটা বাহু থাকে। ওই দুইটা বাহুর একটা অপরটা 4/3 অংশ বলেছে। বাহু দুটির দৈর্ঘ্য নির্ণয় করে, মানে বাকি দুইটা বাহুর দৈর্ঘ্য তোমাকে বের করতে হবে। অর্থাৎ তোমাকে একটা বাহুর দৈর্ঘ্য কিন্তু দিয়ে দিল, অতিভুজটা দিয়ে দিল, তাহলে বাকি দুইটা বের করতে। তাহলে আমরা একটা পেজ নেই, দেখি সেখানে করার চেষ্টা করি। তাহলে আমাদের যে তথ্যটা দেওয়া আছে, সমকোণী ত্রিভুজের অতিভুজটা 25 মিটার দেওয়া আছে আর দুইটা বাহুর একটা অপরটার 4/3 অংশ। আচ্ছা, তাহলে একটা যদি x হয় আরেকটা হবে 3/4x। আমরা ধরে নিলাম আর কি, একটা যদি আমি চিন্তা করছি, একটা যদি x মিটার ধরি অপর দুইটার মধ্যে, তাহলে আরেকটা হবে এদের অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন 3/4x মিটার। আমরা প্রশ্নটা আরেকবার একটু দেখতে পারি, দেখি কোয়েশ্চেন আরেকবার দেখে আসি, ওরা আর কি তথ্য আমাদের জন্য দিয়েছে এখানে একটু দেখে আসি। অতিভুজটা 25 মিটার, বাহু দুটির দৈর্ঘ্য বের করতে হবে। ওকে, আমাদের এই দুটা বাদে আর কোনো তথ্য ওরা দেয় না। তাহলে আমরা 25 মিটার অপর বাহুদ্বয়ের, অপর যে দুটা বাহু রয়েছে, অপর বাহুদ্বয়ের মনে করি একটা x মিটার, তাহলে অপরটা 3/4x মিটার ধরি, বা মনে করি অপর বাহুদ্বয়ের একটি x মিটার। সুতরাং অপর বাহুর দৈর্ঘ্য কত হবে? 3/4x মিটার। প্রশ্ন মতে কোশ্চেনে এটাই বলেছে, তোমরা দেখো। আচ্ছা, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি অতিভুজ স্কয়ার সমান অপর দুইটা বাহুর বর্গের সমষ্টি। তাহলে সেই ক্ষেত্রে তোমরা এটা আরেকভাবে উপস্থাপন করতে পারো। এটা একরকম উপস্থাপনা, এই উপস্থাপনাটা একরকম। কেউ যদি মনে করে যে না, আমি এটাকে একটু স্ট্যান্ডার্ড উপস্থাপনা করতে চাই, স্ট্যান্ডার্ড উপস্থাপনাটা কি, একটু নাম দিয়ে টিয়ে বলবো আর কি, তাহলে সেটাও দেখো। যারা নর্মাল করতে চাও তারা এরকম, নর্মাল বলতে সাধারণ উপস্থাপনা, ভুল নয়, সাধারণ উপস্থাপনা। আর কেউ যদি একটু সুন্দর করতে চায় তাহলে একটা নাম দিয়ে দিতে পারো। আচ্ছা, নামটা আমরা উপস্থাপন করি, আমি একটু নামটা একটু ডিফারেন্ট হইতে দিই, নামটা আমি এবিসি দিলাম, এবিসি। তাহলে আমরা এই উপস্থাপনাটা কিরকম হবে? তাহলে আমরা বলবো এখানে সমকোণী ত্রিভুজ এবিসি এর উপস্থাপনা সেরকম দেবো আমরা। সমকোণী ত্রিভুজ এবি, আমি ত্রিভুজটা নিচে আবার রাখি, কেমন? এখানে আমার জায়গার স্বল্পতা তৈরি হয়েছে, আমি ত্রিভুজটা আবার রাখি, সেটা 25। তাহলে এখন বর্ণনাটা আমি যেটা দেবো সেটা এরকম। এখানে সমকোণী ত্রিভুজ এবিসি এর অতিভুজ এবি সমান 25 মিটার ধরি, বা মনে করি, আমি সংক্ষেপে
মরি লিখলাম, কিন্তু এটা পুরোটা মনে করে লিখবে তোমরা। মনে করে অপর বাহুদ্বয়ের অপর বাহুদ্বয়ের একটি এক্স মিটার, এই বর্ণনা শেষ হয়ে গেল। তাহলে এটা আরেকভাবে উপস্থাপনা। তো তোমরা দেখো যেটা তোমাদের কাছে ভালো মনে হয়, যেটা তোমরা ভালোভাবে বুঝবে, তুমি সেটাই লিখবে। মানে মুখস্থ করার কিছু নাই, তুমি যেটা ভালো বুঝবে সেটাই লিখবে। এখন এখানে পিথাগোরাস অ্যাপ্লাই করতে পারি। তাহলে সমকোণী ত্রিভুজ এবিসি এ পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করলে কি পাবো? এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার ইজ ইকুয়াল টু এবি স্কোয়ার। এটা আমরা লিখবো। এখন সমকোণী ত্রিভুজ এবিসি এ পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করে পাই এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার ইজ ইকুয়াল টু এবি স্কোয়ার। এসি এর মান তুমি দেখো, এখানে আমরা এসি এর মান এক্স ধরছিলাম। এসি এর মান আমরা কত ধরছি? এক্স ধরছি। এক্স স্কোয়ার। আর বিসি 3/4x, পুরোটার মধ্যে স্কোয়ার কিন্তু, হ্যাঁ। আর এবি এর মান 25, এটা প্রশ্নে ছিল। এককগুলো দিতে হবে না, কারণ এটা মিটার স্কোয়ার, এটা মিটার স্কোয়ার, এটা মিটার স্কোয়ার, দুই পাশে এককগুলো চলে গেল। একক আর দিতে হবে, এটা ক্যালকুলেশন করতে হবে। আশা করি ক্যালকুলেশন তোমরা পারবে, তবুও আমি হেল্প করি তোমাদেরকে। ক্যালকুলেশন করতেছে। লসাগু 16, 16 বা 16 দিয়ে গুণ করে দিতে পারো দুদিকে, একই কথা। ঠিক হাতের কাছে এই মুহূর্তে ক্যালকুলেটরটা না থাকায় আমি গুণটা এগিয়ে দিলাম, দেখা যাক। 16 আর 9 25, 25x²। আমরা x এর ভ্যালু বের করবো, তো কাজেই জাস্ট নর্মাল ওয়েতে আমরা করতেছি। তোমরা দেখো ক্যালকুলেশন, তোমরা নিশ্চয়ই এতদিনে অনেক সুন্দর সুন্দর ক্যালকুলেশন করতে পেরেছো, এটাও পারবে। 25কে 625 দিয়ে ভাগ করলে 25 25 ইন্টু 16 আর এক্স ইজ ইকুয়াল টু, এখানে শুধু পজিটিভ ভ্যালু নিতে হবে, কারণ আমরা জানি রুট করলে প্লাস মাইনাস আসে। কিন্তু এখানে মাইনাস হবে না কেন? কারণ এগুলো তো এক্স বাহুর দৈর্ঘ্য, কেমন? এক্স হলো বাহুর দৈর্ঘ্য, তো বাহুর দৈর্ঘ্য তো নেগেটিভ হয় না। 25 বর্গমূল 5, 16 বর্গমূল 4। দেখো একদম সুন্দর করে আমার ক্যালকুলেটর ছাড়াই করে ফেললাম। এক্স এর মান 20 বের হলো। এক্স এর এককটা আমাদের এখানে ধরার মধ্যে আছে, তুমি হয়তো খেয়াল করেছো, আমরা ধরেছি এক্স মিটার। দেখো তো এখানে, এই যে এক্স মিটার, তাহলে আমরা এক্স এর মানটা 25 পেলাম। তাইলে সুতরাং একটি বাহুর দৈর্ঘ্য তুমি নাম দিতেও পারো, এখানে নাম নাও দিতে পারো। 20 মিটার। ওর বাহুটির দৈর্ঘ্য 3/4x মিটার সমান 3/4, এক্স এর ভ্যালু 20 মিটার। তাইলে 4 আর 20 কাটা দিলে 5, 3 5 15 মিটার। তাহলে আমাদের আনসার কি হচ্ছে? একটা 20 মিটার আর একটা হচ্ছে 15 মিটার। আশা করি বুঝতে অসুবিধা হয়নি। যাদের অসুবিধা হয়েছে তোমরা আবার দেখে আসবে পুরোটা প্রথম থেকে। এখানে প্রথম থেকে তোমরা আবার পুরোটা দেখে তারপরে না বুঝলে বলবে। আর আমার মনে হয়, আশা করি বুঝবো, আমি পুরোটাই করছিলাম। তো এটা শেষ হয়ে গেল। এবার 2 নাম্বারটা দেখো। এখানে সমকোণী ত্রিভুজের মানে এই পেজের 5টা অঙ্ক রয়েছে। 5টা অঙ্কে এরকম অঙ্ক নাই আর, ঠিক আছে। 2 নাম্বারটা দেখো। 20 মিটার লম্বা একটি মই দেওয়ালের সাথে খারাপ ভাবে আছে। ছবি আঁকার চেষ্টা করি তো। মই এর ছবি এখানে আঁকবো না, 20 মিটার একটা মই দেয়ালের সাথে খারাপ ভাবে আছে। আচ্ছা, ধরো এটা দেয়াল, এটা মই খারাপ ভাবে আছে বলছে। আচ্ছা, মইটা দেয়ালের সাথে খারাপ ভাবে আছে। মই এই যে এরকম দেয়ালের সাথে এরকম খারাপ ভাবে আছে, দেয়ালের সাথে লাগানো, হ্যাঁ, খারাপ ভাবে আছে। মইটির গোড়া দেওয়াল থেকে কত দূরে সরালে? এই গোড়াটা দেয়ালটা, এই যে এটা দেয়াল। এখন বলছে মইটা, এই মইটা তো এমন ছিল, মইটার গোড়া যদি আমি দেয়াল থেকে এখানে সরাইয়া দিই, যে পাশে সরাইয়া দিই, কতটুকু সরালে আমি জানি না, কতটুকু সরাল, মনে করে এক্স মিটার সরাই নিলাম। তো সরালে এই মইটার এই যে মাথাটা যেটা আছে, এই যে মাথাটা, এই মাথাটা কি এখানে থাকবে নাকি নিচের দিকে নামবে? গোড়া যদি তুমি এদিকে সরাই দাও, তাহলে দেখো এই মাথাটা এখানে যে ছিল সেখানে আর থাকবে না, কারণ মইটা তো লম্বা হয়ে যায় নাই।
গোড়াটা সরায় দিছি, কাজে মইটা ওই মাথাটা উপর থেকে নিচের দিকে চলে আসবে, এরকম চলে আসবে নিচের দিকে। এখানে মইটার যা দৈর্ঘ্য ছিল সেটাই থাকবে, কিন্তু মইটা উপরের দিক থেকে নিচের দিকে চলে আসবে। কি বলে, মইটার গোড়া দেয়াল থেকে কত দূরে সরালে উপরের প্রান্ত 4 মিটার নিচে নামবে, এই যে এইটুকু 4 মিটার নিচে নামবে, 4 মিটার নিচে নেমে আসবে। তাহলে আমাদের বের করতে হবে এই যে এটা কতটুকু সরাই। আচ্ছা, এখন লম্বাটা 20 মিটার লম্বা। এই মইটার দৈর্ঘ্য কিন্তু, এই মইটা আমি একটা অন্য কালি ব্যবহার করি, এই মইটার দৈর্ঘ্য 20 মিটার ওরা কিন্তু বলে দিয়েছে, মানে মইটার দৈর্ঘ্য 20 মিটার। তাহলে এটাও 20 মিটার, এটা তো মইটা, কেমন, এটা 20 মিটার। এখান থেকে এই পর্যন্ত, এই যে দেয়ালের এখান থেকে এই পর্যন্ত, এটাও কিন্তু 20 মিটার। তাহলে এখন এটা যদি 20 মিটার হয় পুরোটা, এটা 4 মিটার নিচে নামায় ফেলছি, তাহলে এখানে আর কত আছে, 16 মিটার আছে না? দেখো তো, পুরো দেয়াল উচ্চতা আর মইয়ের উচ্চতা এখানে সমান ছিল, এখানে কথাটা তাই বলছে, দেয়ালের সাথে খারাপ ভাবে আছে। তাহলে আমাদের ধরে নিতে হবে মইটার উচ্চতা দেয়ালের উচ্চতা সেম, এটাও 20, এটাও 20। এখন মইটা যখন আমরা নিচের দিকে গোড়া যখন সরাই দিলাম, x মিটার সরাইছি, তাহলে এখানে মইটা নিচের দিকে নেমে গিয়েছে, কত, 4 মিটার নেমেছে। তো 4 মিটার যদি নামে, তাহলে পুরোটা যদি 20 মিটার হয় দেয়ালের উচ্চতা আর মইয়ের উচ্চতা সমান, তাহলে এটা আর বাকি থাকে 16 মিটার। আর এখানে মইটা এখানে যা ছিল, মই আর ছোট বড় হয় নাই, মই তো ছোট বড় হতে পারে না, মইয়ের দৈর্ঘ্য 20 মিটারই আছে। এখন প্রশ্ন হলো এক্স এর মানটা কতটুকু সরালাম। এবারে খেয়াল করো, এটা কিন্তু সমকোণী ত্রিভুজ হয়ে গেল। এখন পুরো এই বিষয়টা তোমরা এই প্রসেসের সাথে এটা একটু মিলে এটা একটু বোঝার চেষ্টা করো। এখন চলো এটাকে আমরা অঙ্ক করার জন্য, ক্যালকুলেশন করার জন্য আমরা একটা পৃষ্ঠা নিয়ে পৃষ্ঠে আমরা নতুন করে ছবিটা তৈরি করি। ঠিক আছে, আমরা ছবিটা এখানে একটু আঁকি। আমরা এটা স্কেল দিয়ে সোজা করে আঁকতে হবে, আমি তো ফ্রি হ্যান্ডে আঁকতেছি তো, আর এটা খুবই পিচ্ছিল খুব, সোজা রাখা যাচ্ছে না একেবারে। আচ্ছা, এখান থেকে এই পর্যন্ত 4 মিটার, এখান থেকে এই পর্যন্ত তাহলে 16 মিটার, এটা 20 মিটার, আর এটা হলো, ধরলাম এটা x মিটার। এটার নামগুলো একটু দিতে চাই এবার, চলো তো নামগুলো একটু দিই। এ, বি, সি, এখানে নাম দেওয়া দরকার ডি। এখানে একটু বর্ণনা দেওয়া দরকার, আসলে যে আমরা ছবিটা নিলাম, একটু বর্ণনা দেওয়া দরকার। এই অঙ্কটা একটু বর্ণনা দিয়ে করলে তোমার সুন্দর লাগবে। বর্ণনাটা তোমাকে মুখস্থ করতে হবে না, তুমি যে প্রশ্নটা পড়েছো না, এই প্রশ্নটা দিয়ে যে আমি ছবিটা আঁকলাম, এই জাস্ট শুধু ছবির ডেসক্রিপশনটা দিলেই তোমার হয়ে যাবে। এখানে কি কি, মনে করি এবি একটি দেয়ালের উচ্চতা। তোমাদের আরেকটা বিষয় জানতে হবে যে উচ্চতা কিন্তু নিচ থেকে হিসাব করতে হয়। উচ্চতাটা যে কোনো হাইট এসটা তোমার হিসাব করতে হবে নিচ থেকে কত। তুমি যদি উপরে থেকে হিসাব করো, তাহলে উচ্চতা তুমি পাবে না, ঠিক মতো হিসাব করতে পারবে না, কারণ তলা থাকতে হবে। তলাটা না থাকলে তুমি এটা হাইট কতটুকু এটা বুঝতে পারবে না। তোমাদের এই যে এরকম, যদি যদি তোমাকে বলে আমাদের এত বড়, আমার হাতের দিকে তাকাও, আমাদের এত বড় একটা বিড়াল আছে, তখন তোমাকে সবাই বলবে কি, কি ঠিক আছে তোমার কথা, সবাই হেসে উঠবে না? এত বড় বিড়াল কি হয় নাকি, এত উঁচু বিড়াল তো হবে না। কিন্তু তুমি যখন বললে যে আরে না, তলা তো দিইনি এখন, এই দেখো এত বড়, তলাটা না দিলে তো হাইটটা বোঝা যাচ্ছে না। যখন আমি এতটুকু দিলাম, তাহলে বুঝতেই পারতেছো বিড়ালটা কত বড়, দেখতেই পাচ্ছ বিড়ালটা কত বড় এখন। কিন্তু এই তলাটা যদি না দিই, তাহলে তো বিড়ালটা মাটি থেকেই বোঝাচ্ছে এত এত উঁচু। কাজেই যে কোনো হাইট হিসাব করতে গেলে তোমাকে সবসময় ত্রিকোণমিতি বলো, পরিমিতি বলো, তোমার গণিতে বলো, হাইটটাই অলওয়েজ হিসাব করবে নিচ থেকে হিসাব করতে হবে। ঠিক আছে, আশা করি এটা মনে রাখবো কথাটা। চলো এবার আমরা এটা একটু বর্ণনাটা দিয়ে ফেলি, কেমন, একটু বর্ণনা দিই। মনে করি এবি একটি দেয়ালের উচ্চতা, মনে করি, ধরি তুমি যেটাই লেখো, এবি একটি দেওয়ালের উচ্চতা। একটি মই এবি এর সাথে
খাড়াভাবে লাগানো আছে। এটা প্রশ্ন থেকে, প্রশ্ন দেখো তুমি প্রশ্নের ভাষা ব্যবহার করলে হবে। একটি মান এ বি দেওয়ালের সাথে খাড়াভাবে আছে। আচ্ছা, এই বিষয়ে প্রশ্ন থেকে লিখলাম। দেখো, মইটির গোড়া এ বিন্দু থেকে এক্স মিটার সরে গিয়ে সি বিন্দুতে আনলে মইটার শীর্ষ বি বিন্দু থেকে 4 মিটার নেমে ডি বিন্দুতে চলে আসে। মইটির গোড়া এ বিন্দু থেকে এক্স মিটার সরিয়ে সি বিন্দুতে আনলে, এটা ইলেকট্রিক প্রশ্নে আছে, তুমি প্রশ্ন থেকে দেখে দেখে ভাষাটা ব্যবহার করবে। আমার এখানে প্রশ্ন না থাকায় আমি ছবি থেকে বর্ণনাগুলো নিচ্ছি। মইটির গোড়া এ বিন্দু থেকে এক্স মিটার সরিয়ে সি বিন্দুতে আনলে মইটির শীর্ষ বি বিন্দু থেকে 4 মিটার নেমে ডি বিন্দুতে আসে। দেখো এইটুকু কথা ঠিক আছে কিনা। সুতরাং এখানে কত, বিডি ইজ ইকুয়াল টু 4 মিটার, বিডি ইজ ইকুয়াল টু 4 মিটার। এডি কত হবে, এডি ইজ ইকুয়াল টু এবি মাইনাস বিডি। এবি হলো পুরোটা কত ছিল, 20 মাইনাস 4 কত 16 মিটার। সিডি সমান মইটা আর কি, সিডি সমান 20 মিটার। মইটির দৈর্ঘ্য সিডি, এগুলো তোমার ভাষায় তুমি লিখতে পারবে, একটু মিলিয়ে লিখবে ওদের সাথে। মইটির দৈর্ঘ্য সিডি ইজ ইকুয়াল টু 20 মিটার। এই পর্যন্ত আমাদের মোটামুটি বর্ণনা হয়ে গেল। এবার তুমি যেটা করবে, এটা সমকোণী ত্রিভুজ এসিডি এ পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করতে পারো। এখন সমকোণী ত্রিভুজ এসিডি এ, সমকোণী ত্রিভুজ এসিডি এ পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করবে, এটা সবসময় লিখতে হবে এমন না। সমকোণী ত্রিভুজ যে দিলে হয়, সুন্দর করতে ছেলে দিবে আর কি। এডি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার ইজ ইকুয়াল টু সিডি স্কোয়ার, এডিএসি। এবার দেখো এগুলো মানগুলো বসায় দিই। এডি কত 16, এককগুলো দিচ্ছি না কারণ এককগুলো ক্যান্সেল হয়ে যাবে, দুটো স্কোয়ার আছে। এসি এক্স আর সিডি হচ্ছে 20, ওটা দেখে নিন ঠিক লিখলাম কিনা। এডি 16, এসি এক্স, এডি 16, এসি এক্স, সিডি 20। এখন এখান থেকে আমরা এক্স এর মানটা বের করে নেব। আমরা ক্যালকুলেশন করতেছি, ক্যালকুলেশন তোমরাও করতে পারবে। আচ্ছা, তারপর আমি করে দিচ্ছি। x is equal to 12 হবে, রুট ওভার a করলে x is equal to 12। তাহলে আমাদের প্রশ্নটা কি কত মিটার দূরে সরালে, সুতরাং 12 মিটার দূরে সরালে, 12 মিটার দূরে সরালে। তো এটাই আমাদের আনসার, এটা সুন্দর করে লিখে দিবে অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন। প্রশ্নে বলেছে, দেখি আমরা প্রশ্নে কি বলছে দেখো। প্রশ্নে বলেছে মইটির গোড়া দেওয়াল থেকে কত দূরে সরালে, তাহলে 12 মিটার দূরে সরালে হয়ে গেল না, খুব সোজা। আশা করি বুঝতে পেরেছ। 3 নাম্বার দেখো, একটি সমদ্বিবাহু ত্রিভুজের, আশা করি সমদ্বিবাহু ত্রিভুজ তোমাদের মনে আছে, যে ত্রিভুজের দুইটি বাহুর সমান, পরস্পর সমান। সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা 16 মিটার, পরিসীমা কি 3 বাহুর যোগফল 16, এর সমান সমান বাহুর দৈর্ঘ্য ভূমির 5/6 অংশ। এই যে সমান সমান বাহুর দৈর্ঘ্য হলো ভূমির এত অংশ। তো ভূমি তো কত আমরা জানি না, আমরা ভূমি যদি x ধরি তাহলে এটা হবে 5/6x, এটাও 5/6x, কারণ সমান সমান। তো ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র নিশ্চয়ই আমাদের মনে থাকবে, মনে না থাকলে একটু দেখে আসবো আমরা। আমরা ছবিটা একটু উপস্থাপন করি, দেখি তোমাদের এটা একটু হিন্টস দিলে আশা করি তোমরা করতে পারবে। আমরা এটা একটু শিটে আঁকি। সমদ্বিবাহু ত্রিভুজ, তুমি নাম দিতে পারো নাও দিতে পারো, তুমি নাম দিয়ে দিলে একটু বর্ণনাটা দিবে এটা কোনটা কি। বলছে সমান সমান এই বাহুর দৈর্ঘ্যগুলো ভূমির 5/6 অংশ। তাহলে আমরা আগে বর্ণনাটা দিয়ে নিই। মনে করি এবিসি সমদ্বিবাহু ত্রিভুজে বিসি হচ্ছে ভূমি আর এবি আর এসি হচ্ছে সমান সমান বাহুর দৈর্ঘ্য। এটা আমরা লিখে নেব এখানে, কেমন। মনে করি এবিসি সমদ্বিবাহু ত্রিভুজে, এবিসি সমদ্বিবাহু ত্রিভুজে বিসি এবং সমান সমান বাহু এবি ও এসি। ঠিক তুমি এইভাবে লিখতে হবে এমন কোনো কথা নেই। তুমি এবিসি সমদ্বিবাহু ত্রিভুজে মনে করি বিসি ভূমি, সমান সমান বাহু এবি ও এসি, তুমি যেভাবে খুশি লিখতে পারো তোমার সুন্দর মতো, প্রসেসের সাথে যেন মিল থাকে।
তারপর আমরা এটা ধরে নেব এক্স, এটা এক্স ধরবো, ধরি বা উপরে তো মনে করি আছে, কাজে এটা ধরি লেখো বা এখানেও লিখতে পারো। ধরি বিসি ইজ ইকুয়াল টু এক্স, এটা সুতরাং এবি আর এসি সমান এবি এসি ইজ ইকুয়াল টু 5/6 মিটার। এটা কোথায় পেলাম? প্রশ্নে বলেছে 5/6 অংশ। এখন তোমাকে কি বের করতে হবে? আচ্ছা, এখানে আরেকটি তথ্য দেওয়া আছে, দেখি তো আমরা কি তথ্যটা দেওয়া আছে। পরিসীমা 16 মিটার দেওয়া আছে, দেখছো? পরিসীমা 16 মিটার। পরিসীমা কাকে বলে মনে আছে তোমাদের? পরিসীমা মনে আছে কাকে বলে? তিনটি বাহুর দৈর্ঘ্যকে পরিসীমা বলে। দেওয়া আছে পরিসীমা, পরিসীমা কত? 16 মিটার দেওয়া আছে। অর্থাৎ পরিসীমা মানে তিন বাহুর যোগফল না? এক্স প্লাস 5/6x 5/6x ইজ ইকুয়াল টু 16। এখানে তোমার এক্স এর মানটা বেরিয়ে যাবে। আমি 6 দিয়ে গুণ করে দিই, 6 দিয়ে গুণ করলে সব ভগ্নাংশগুলো অমিট হয়ে যাবে। পাশে দিয়ে লিখে দেবো, এরকম করে করলে ওই যে 6 দিয়ে গুণ, এইরকম করলে 6 দিয়ে গুণ করছি ওটা লিখে দেবো। এক্স এর মান 6 পাওয়া গেলে এখন তাহলে সবগুলো বাহুর দৈর্ঘ্য পাওয়া যাবে। ভূমি, তারপরে সমান সমান বাহুর দৈর্ঘ্য সবই তুমি এখন বের করে ফেলতে পারবে। এই যে এক্স এর মান যে 6 পাওয়া গেছে, এটা তুমি যদি বসাও এখানে, তাহলে তোমার এই যে ভূমি পাবে 6, আর এটা কত পাবে? এক্স এর মান 6 দিলে 5, দেখো তো, তাহলে এটা 6 পাচ্ছ। 5/6, এক্স এর মান 6 দিলে 6 কাটা যাবে, এটা 5, তাহলে এটাও 5। ঠিক আছে না? দেখো, তাহলে এখন তুমি সমদ্বাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি জানা আছে আমাদের? আচ্ছা, b/4 √b² - 4ac। এটা যদি আমরা একটু দেখাই তোমাকে, এই বি হচ্ছে ভূমি, b/4 √4a² - b²। এই ফর্মুলা দিয়ে দেবো। বি এর মান এখানে 60, আমাদের কত বি এর মান? আমাদের, আমরা যেটা করছি 6 না, আমাদের 6, এটা 5, এটাও 5, তাই না? তাইলে b/4 6/4 √4 a² মানে 5² - b² মানে 6²। এটাতে দিলেই তোমার এই ফর্মুলা দিলে আমাদের আনসারটা তৈরি হয়ে যাবে। আশা করি এই কাজটা তোমরা করতে পারবে নিজে, কি বলো? হ্যাঁ, নিজে করে ফেলবে, এই ক্যালকুলেশনটা করলে তোমার আনসারটা তৈরি হয়ে যাবে। এবারে আসো 4 নম্বরে আসো। একটি ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য 25 আর 27 এবং পরিসীমা 84। ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। একটা মজার কাণ্ড দেখো, একটি ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য, ত্রিভুজটা কেমন বলে নাই, তবে দুইটা বাহুর দৈর্ঘ্য দুই রকম। পরিসীমা 84, পরিসীমা তিন বাহুর দৈর্ঘ্য, তিন বাহুর যোগফল। তাহলে দুইটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, তাহলে আরেকটা বেরোবে না এখান থেকে? কেমনি বেরোবে বলো তো? 84 থেকে এই দুইটা বাদ দাও, 84 থেকে এই দুইটা বাদ দিলে আর যেটা থাকে সেটা আরেকটা বাহুর দৈর্ঘ্য। দেখি তো, বাদ দিয়ে দেখি তো, 84 থেকে যদি আমরা 84 থেকে বাদ দেবো কত? 7 5 12 2 5, 32। তাহলে তোমার একটা 25, একটা 27, আর একটা কত? 32 বের হলো। 32, তাহলে ত্রিভুজের তিন বাহুর দৈর্ঘ্য আমরা পেয়ে গেলাম। ত্রিভুজের তিন বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে ক্ষেত্রফল কি করে বের করে? ফর্মুলা মনে আছে তোমাদের? সূত্র কি? √s ইন্টু s মাইনাস a s মাইনাস b s মাইনাস c। মনে আছে কিনা তোমাদের? আচ্ছা, তোমাদের আমি ফর্মুলা দেখাই এখানে, যদি তুমি মনে না রাখতে পারো। সূত্রটা দেখো, ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য এবিসি হলে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে
s ইন্টু 2 বার s ইন্টু s মাইনাস s মাইনাস b s মাইনাস। এখানে এটা কি অর্ধ পরিসীমা। অর্ধ পরিসীমা কেন বের করে মনে আছে? পরিসীমা মানে 3টা বার যোগফল বাই 2। এটা করে তুমি s টা বের করবে, এই জায়গায় মানগুলো দিয়ে দিবে। এখানে এবিসি গুলো কি? ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য। আশা করি এটাও তোমরা করতে পারবে বা করে ফেলবে। কেমন? আমি বুঝাই দিচ্ছি, তোমরা করবে এটা। আচ্ছা, এরপরে তোমাদের এখানে আরেকটি অঙ্ক দেখো। একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে এর ক্ষেত্রফল 6√3 বর্গমিটার বেড়ে যায়। ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। আচ্ছা, তোমার কি মনে পড়ে এরকম একটা অঙ্ক আমরা উদাহরণে করছি? তো দেখবো আমরা সেটা 2 মিটার বাড়ালে 6√3 বেড়ে যায়। চলো তো একটু উদাহরণটা দেখে আসি। দেখো তো, উদাহরণ 4। একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 1 মিটার বাড়ালে ক্ষেত্রফল এত বর্গমিটার বেড়ে যায়। কত? একই অঙ্ক না? এবং এটা বুঝাই দিছি তোমাদেরকে আগের ক্লাসে। আশা করি তোমরা এটা করতে পারবে, এখন করে ফেলবে। কেমন? এটা করে ফেলবে। না হলে তোমাদের যদি না বুঝো বা না হয় তাহলে আমাকে জানাবে, কমেন্ট বক্সে জানাবে। এখানে 10টা অঙ্ক আছে, আমরা 5টা করলাম আজকে। তাই আগামী ক্লাসে আবার 6 থেকে করব। এই 5টা তোমরা ভালো করে প্র্যাকটিস করো। আগামী ক্লাসে আমরা 6 থেকে 10 পর্যন্ত করবো। ঠিক আছে, ভালো থেকো তাহলে। আজকে শেষ করে এখানে। তোমরা বেশি করে অনুশীলন করো, আর না বুঝলে আমাকে নক করো কমেন্ট বক্সে। আর প্রয়োজনের সংখ্যক লাইক দাও, শেয়ার করো। সকলকে ধন্যবাদ, শুভেচ্ছা, ভালো থেকো সকলেই। গণিতের জগৎটা খুব আনন্দময় হোক এই প্রত্যাশা করি। ঠিক আছে, দেখা হবে পরের ক্লাসে।